এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। এসে গেছি মায়াসিসের পক্ষ থেকে যে এনটিপিসি স্পেশাল এবং রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল আমি বলেছিলাম লাইভে আসবো ম্যাথ ক্লাস নিয়ে। তো সেই ক্লাসে আমি চলে এসেছি। কেমন আছো সবাই একটু জানাবে। অডিও ভিডিও কোয়ালিটি সব কেমন আছে সেটাও আমাকে জানাবে। তোমরা নিশ্চয়ই জানো আমি সবাই যখন ঘুমাই তখন আমি কিন্তু জাগি, এবং শুধু আমি জাগি না, আমার সাথে আমার স্টুডেন্টরাও জাগে। তো ওয়েলকাম টু ম্যাসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ আজকের। আশা করছি আমার ক্লাস তোমাদের হেল্প হবে। আজকে আমরা ম্যাথ এবং জিআই রেলওয়ে স্পেশাল যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আমি প্রশ্নও দেবো, প্রশ্নর সাথে সাথে আমি ম্যাথ জিআইয়ের জিনিসগুলো বলে দেবো, সলভও করে দেবো। তোমরা চেষ্টা করবে আজকে, প্রথমে তোমরা চেষ্টা করবে, তারপরে আমি তোমাদেরকে সলভ করাবো। তো আগে কার কার ডিনার কমপ্লিট একটু জানি। আমাকে অনেকে বলে দাদা তুমি এত রাতে কেন ক্লাস করাও। দেখ ভাই, আমার সারা দিন অফলাইন ব্যাচ, তার সাথে সাথে আমাদের অধ্যয়ন স্টাডি সেন্টারের সাথে আমি যুক্ত আছি। তো সেখানে ক্লাস থাকে, সেই ক্লাস করে আমি কিন্তু আসি তোদের জন্য সময় বার করে। তাই একটু পাশে থাকিস, এটাই বলবো। সবার কাছে যেন আমরা পৌঁছতে পারি। একটু সবাইকে প্রথমেই বলবো যে ঝটপট একটু লাইভটাকে শেয়ার করে দিস বাবা, যারাই দেখছিস ঝটপট লাইভটাকে শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো কেমন আছো সবাই একটু বলবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা সেইটা আমাকে জানাবে। তারপর কিন্তু আমি আমার ক্লাস শুরু করব। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন আছো সবাই একটু জানিও। আরে বাবরে, 5 জন অলরেডি চলে এসেছে। আমি কিন্তু একটাই রিকোয়েস্ট, সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা ক্লাসটা দেখছো ঝটপট ঝটপট লাইভটাকে শেয়ার করো। কারণ আমার এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি যে প্রশ্নগুলো করাবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই লাইভ ক্লাসে এসেছি। তো কেমন আছো সবাই একটু বলো। ডিনার সবার কমপ্লিট? আরে বাপরে, দীপ্তরূপ বলছে গুড নাইট স্যার। এ কি দীপ্তরূপ, গুড নাইট এখন করলে হবে না, এখন অনেক সময় বাকি আছে। আজ অনেক ম্যাথ ও জিআই প্র্যাকটিস করব। তো ঝটপট ঝটপট সবাইকে বলবো, ঝটপট একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও বাবা, তাহলে সবার কাছে আমার ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো কেমন আছো সবাই একটু বলো। ডিনার কার কার কমপ্লিট? কার কার ডিনার কমপ্লিট একটু জানাও দেখি। এসে গেছে আর কে ব্যানার্জি। আবার বলছি ঝটপট লাইভে জয়েন হয়ে যাও। আর সবাই প্লিজ আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। প্লিজ একটু শেয়ার করে দাও, প্লিজ একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও, সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্রত্যেকটা প্রশ্ন যে গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করছি তোমাদের কাছে রেলওয়ে প্রিভিয়াস প্রশ্ন নিয়ে আলোচনা করতে। দেখি কারা কারা এসেছে। সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আচ্ছা, 10 জন এসে গেছে, বেশ ভালো আছি বলছে আর কে ব্যানার্জি। না না স্যার, সারা রাত আছি। আরে বাপরে, একদম আমরা চেষ্টা করছি, যারা রেলের প্রিপারেশন নিচ্ছে, যা চেষ্টা করছে নিজের জীবনটাকে আরও বেটার কিছু করতে, তাদেরকে আমি যতটা পারি চেষ্টা করি, যতটা পারি। দেখো, রাত 11টা তো লাইভ ক্লাসে এসেছি। তো একটু সবাইকে বলবো, যারা আমাদের এই ক্লাসটা ভালোবাসো, সবাই ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দাও। দেখো, আমি তোমাদের জন্য কিন্তু লাইভ এসেছি। সবাই বলছে শেয়ার কমপ্লিট, সবার শেয়ার করা কমপ্লিট, সবার শেয়ার করা কমপ্লিট একটু বলবে। সবার শেয়ার করা কমপ্লিট বন্ধু। তাহলে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন তাকে বলবো, যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা কিন্তু প্লিজ, তারা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা নিজেদের অ্যাডমিশন নিতে পারো। তো আজকে প্রথম প্রশ্ন এনটিপিসি 2021 সালের প্রশ্ন। যারা এনটিপিসি দিতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে প্রথম প্রশ্ন আমি নিয়ে এসেছি। প্রশ্নটা ভালো করে দেখো, আশা করছি পারবে। চেষ্টা করো, অ্যাটলিস্ট চেষ্টা করো। আবার বলছি অ্যাটলিস্ট চেষ্টা করো। আজকে প্রথম প্রশ্ন এসে গেছি আরবি এনটিপিসি প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখব। আজকে প্রথম প্রশ্ন কি আছে ভালো করে দেখো। আবার বলছি, যারাই আমার লাইভ ক্লাসটা করছো সবাইকে বলবো, ঝটপট নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দাও বন্ধু। সবার শেয়ার করা ডান। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে কিন্তু শেয়ার চাই, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, যাতে সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো কেমন আছো সবাই
আজকের প্রথম প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, একটু বলো অ্যান্সার কি হবে। বলছে প্রশ্নটা কি আছে, একটি বাস যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা ও 5 কিলোমিটার/ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে যাত্রা চলতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করে। বাসটির প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডের দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে বাসের গতি কত, কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ডিনা কমপ্লিট রীতা বলছে। আবার বলছি, যারাই আমার লাইভ ক্লাসে দেখছো প্লিজ ঝটপট একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি, সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ একটু রিকোয়েস্ট করছি, সবাই ঝটপট একটু লাইভটাকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। রিকোয়েস্ট করছি, চেষ্টা তো করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। প্লিজ, তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। আজকে প্রথম প্রশ্ন আমি একটু জুম করবো, জুমই করলাম আমি। চলো প্রশ্নটা দেখো, একটি বাস যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা ও 5 কিলোমিটার/ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে চলতে থাকে। আচ্ছা বেশ, বাসটির প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডের দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে বাসের গতি কত? এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এনটিপিসি 2021 সালের প্রশ্ন বলতে হবে। এনটিপিসি 2021 সালের প্রশ্ন দেখো, চেষ্টা করো খাতা পেন নিয়ে বসতে হবে। আজকে আজকে কিন্তু খাতা পেন নিয়ে বসতে হয় বন্ধু। আজকে বলছি, আবার বলছি, আজকের ক্লাসটা খাতা পেন নিয়ে বসতে হবে বন্ধু, খাতা পেন নিয়ে। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা চেষ্টা করছো কিছু করার, তাদেরকে সবাইকে বলবো প্লিজ, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, আবার বলছি, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, সবাই একটু ঝটপট লাইক আর শেয়ার করে দিস না আবার, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ একটু বলবো, সবাই একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু ঝটপট লাইক আর শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি বন্ধু। চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। তোরা পাশে আছিস বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি আবার বলছি, তোরা পাশে আছিস বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিস, প্লিজ রিকোয়েস্ট করছি। বাহ, দুর্দান্ত। অপশন এ বলছে নাজিবুর। আচ্ছা, সবার শেয়ার করা কমপ্লিট? সবার শেয়ার করা কমপ্লিট তো বন্ধু? দেখ, আমি তোদের জন্য কিন্তু এই ক্লাসটা করছি, তোরা যদি পাশে না থাকিস তাহলে কিন্তু খুব খারাপ লাগবে আমার। সবার শেয়ার করা কমপ্লিট তো বন্ধু? তাহলে শুরু করি। অঙ্কটা বুঝতে পারছি না স্যার, বেশ আমি আছি তো, নো প্রবলেম। বলছে একটি বাস 3 কিলোমিটার/ঘন্টা আর 5 কিলোমিটার/ঘন্টা বেগে চলন্ত বাসের দিকে যাচ্ছে। এবার যে দুটো ব্যক্তিকে যাচ্ছে, যে দুটো ব্যক্তিকে অতিক্রম করছে তারাও তো যাচ্ছে, তার মানে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়? মাইনাস হয়। এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়? মাইনাস হয়। ধরি কিভাবে প্রশ্নগুলো করবি, এগুলো ওড়াবি কিভাবে, দেখ এইগুলো কিভাবে ওড়াবি। এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এইগুলো কিভাবে ওড়াবি, এইটা হচ্ছে প্রশ্ন, তাই তো? তো ধরি বাসের গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার, বাসের গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার। ওকে, বাসের গতিবেগ হচ্ছে x কিলোমিটার/আওয়ার। তাহলে যদি একজনকে, একজনের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার হয় একটি বাস, তাহলে একে অপরের গতিবেগটাকে কিভাবে করব? আমরা জানি কি, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। তো আমার এখানে দুটোরই তো স্পিড সমান, দুটোরই ডিস্টেন্সও সব একই। d1 সমান d2 এখানে বলে দিয়েছে, একই ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমি একটা জিনিস বলতে পারি, x-3, x-3 ইন্টু 10 সেকেন্ড বলেছে, স্পিড ইন্টু টাইম, টাইম হচ্ছে 10 সেকেন্ড, x-3, কারণ আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়, কিন্তু একই দিকে গতিশীল দুই বস্তুর আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়, সমানই হচ্ছে x-5 ইন্টু কত? 11। ব্যাস, এইটা তবে করলেই হয়ে গেল। তাহলে করো 10x-30 সমান হচ্ছে 11x-55। ওকে, তাহলে এক্সটা ওইদিকে চলে গেল। এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। দ্যাট মিনস অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 25 কিলোমিটার/আওয়ার। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। বলো প্রথম প্রশ্নটা কেমন লাগলো? প্রথম প্রশ্ন কেমন লাগলো একটু প্লিজ আমাকে জানাও। প্রথম প্রশ্ন কেমন লাগলো প্লিজ একটু জানাও।
এনটিপিসি 2021 সালের প্রশ্ন। প্রথম প্রশ্ন কেমন লাগলো একটু জানাও। আবার বলছি, দেখো আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি, তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। প্লিজ যদি এরকম ক্লাস চাও, সবাইকে একটাই রিকোয়েস্ট, লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও প্লিজ। লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দাও প্লিজ। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। দেখো রাত 10টা তো আমি তোমাদের জন্য লাইভ ক্লাসে এসেছি, তো এইটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই। আমি কি পাবো না? একটু বলবে, এইটুকু সাপোর্ট কিন্তু আমি তোমাদের কাছে চাই। চলো নেক্সট প্রশ্ন যা যাক। চলো নেক্সট প্রশ্ন যা যাক। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন যা যাক। এবার নেক্সট প্রশ্ন কি আছে, 1 মিনিট দ্বারা আমি আগে করি ঠিকঠাক। ওকে চলো 2 নম্বর প্রশ্ন, এটা রিজনিং এর প্রশ্ন, বলতে হবে যারা রিজনিং পছন্দ করো এই চারটের মধ্যে কোনটা আলাদা আছে। চারটে শব্দ গুচ্ছ আছে, কোনটা আলাদা আছে, কোনটা আলাদা আছে। আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এনটিপিসি 2021 সালের প্রশ্ন, এটা 2022 সালে, কিন্তু এটা 2022 সালে। বলো বলো অ্যান্সার, বলো অ্যান্সার। রাত 11টা। আচ্ছা তন্ময় প্রথমেই আগেটা বলেছে 25। আচ্ছা প্রিয়াঙ্কা বলছে দাদা আরেকবার বলো। এই রে আমি তো দাদা 1 মিনিট দাঁড়া দেখিনি আগেটা হবে কিনা, 1 মিনিট দাঁড়া দেখিনি। দেখ আমাকে বাসের গতিবেগ চেয়েছে, ঠিক আছে? তো আমি বাসের গতিবেগটাই কি ধরেছি, আমি বাসের গতিবেগটা ধরেছি x কিলোমিটার/আওয়ার। তাহলে এই বাসটা একটা লোককে এও যাচ্ছে, বাসও যাচ্ছে, লোকও যাচ্ছে, তাই মাইনাস হয় আপেক্ষিক গতিবেগ। তাই প্রথমটার আপেক্ষিক গতিবেগ x-3, সেকেন্ড ব্যক্তির আপেক্ষিক গতিবেগ x-5। আর টাইমটা আমাকে বলে যে একটায় 10, একটায় 11, দুটোরই ডিস্টেন্স তো একই, একই জায়গায় যাচ্ছে, একই দূরত্ব অতিক্রম করছে, তাই আমি এই দুটো সমান করে আমি এক্স এর ভ্যালু বার করেছি, তাহলে অ্যান্সার হয়ে গেল। তো সবাই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কে বলো, রিজনিং এর প্রশ্ন। পুষ্কর বলছে আরে বাপরে কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো, বিরাট ব্যাপার তো, বিরাট ব্যাপার, ভেরি গুড। এ মাত্র 9টা শেয়ার, এ কি রে? হ্যাঁ এরকম অবমাননা আমাকে। আজকে আমি চেষ্টা করছি এত সুন্দরভাবে ক্লাসগুলো করানোর, তোরা যদি পাশে না থাকিস কি করে আমি এগোতে পারবো বল? তোরা তো সাপোর্টও করিস না। একটু প্লিজ লাইভটাকে ঝটপট শেয়ার করে দে। তোদের পাশে থাকছে বলি আমি রাত 11টার পরেও রাত জেগে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তোদের জন্যই তো। এটা লজিক কেউ বলতে পারবে? এটা লজিক কি কেউ বলতে পারবে আমাকে? এটা লজিক কি হতে পারে, কেউ বলতে পারবে? এটা লজিক কি হবে, কে বলতে পারবে? এটা যে বলেছো এটা লজিক কি হতো? 2SC মন্টি মন্টি, আরে বাপরে কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো বন্ধু। আরে লজিক কি? সবাই বলছে ডি। ওকে ওকে, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলো বন্ধু। আরে বাপরে কি অ্যান্সার হবে, কে বলতে পারবে? লজিকটা বলো, লজিকটা একটু শুনি। লজিকটা কি হবে একটু বলো কেউ। আচ্ছা আর কে ব্যানার্জি বলছো সি। ওকে ওকে, বাহ দুর্দান্ত দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা, তোরা তো কাঁপিয়ে দিচ্ছিস। লজিক কি? 3 গ্যাপ, অল 2 গ্যাপ। তো দেখ ভালো করে দেখবি, PQRS, VWXY, ওকে, JKLM সব ঠিক ছিল। তাহলে CDEF হওয়ার কথা ছিল, কিন্তু আছে কি CF। তো এইটা হবে না, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। এইটা কিন্তু রিজনিং, এইটা কিন্তু রিজনিং এর প্রশ্ন। দেখো দারুণ প্রশ্ন, কিন্তু দারুণ দুর্দান্ত প্রশ্ন ছিল। এইটা কিন্তু রিজনিং এর প্রশ্ন বন্ধু, এইটা কিন্তু রিজনিং এর প্রশ্ন হয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? একটু বলো বুঝতে পেরেছো কিনা, একটু বলো প্লিজ, একটু বলো বুঝতে পেরেছো? দেখো দুর্দান্ত প্রশ্ন, অসাধারণ প্রশ্ন ছিল এটা কিন্তু একদম। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। একদম চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে এলপি 2018 সালের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে এলপি 2018 সালের প্রশ্ন। বলছে নিচের ক্রমে কয়টি ডি আছে যার ঠিক পরে ডাব্লিউ আছে কিন্তু আগে কে নেই? পরে ডাব্লিউ আছে কিন্তু আগে কে নেই, কে বলতে পারবে বন্ধু? ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, বলো 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 বলো, ঝটপট অ্যান্সার চাই বন্ধু।
ঝটপট অ্যান্সার, ঝটপট। আরে বাপরে, চলো বলতে হবে, ভালো প্রশ্ন। এইটা তো ভালো প্রশ্ন বন্ধু। এইটা অ্যান্সার দাও, এইটা অ্যান্সার দাও, এইটা লেট করা যাবে না, এইটা অ্যান্সার চাই, এইটা কিন্তু অ্যান্সার চাই বন্ধু। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো। এইটা বল কি হবে। দেখ রাতের বেলা তো ক্লাস এসেছি, আশা করছি আমার ক্লাস থেকে তোরা হেল্প পাস, সেইটা মাথায় নিয়ে আমি তোদের কাছে এসেছি ভাই। একটু পাশে থাকিস এটাই বলবো প্লিজ। যদি আমার লাইভ ক্লাস ভালো লেগে থাকে, যদি আমার লাইভ ক্লাস ভালো লেগে থাকে, বলবো প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। প্লিজ সবার কাছে আমার লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। কে বলতে পারবে? আরে বাপরে, কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি। যেটা জ্যাট সেটা স্যাট, কি বলিস? যেটা জ্যাট সেটা স্যাট। সবাই বলছে 3-এর বি, বলছি 2টি। আচ্ছা তাহলে চেক করি নাকি রে, চেক করি, চেক করি। তো এটা কারেক্ট অ্যান্সার অপশন সি 3টি, যা দুটো বলছিস ভুল। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি 3টি, 3টি ডি আছে, যার পরে ডাব্লু আছে কিন্তু আগে কে নেই। দেখ আমি শিখিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখ এইটা আছে, ঠিক আছে, দেখ এইটা আছে, দুটো হলো। আর ডি এর পরে ডাব্লু, ডি এর পরে ডাব্লু, দেখ এইটা আছে, 3টে হলো। আর এইটা হবে না, এইটা হবে না, তাহলে কটা হলো? একটা, দুটো, 3টে। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। লোকো পাইলট 2018 সালের প্রশ্ন, লোকো পাইলট 2018 সালের প্রশ্ন, অপশন সি 3টি। বলো ক্লাস কেমন লাগছে? যে 10-15 জন ক্লাস করছো রাত্রি 11টা 15-তে, তাহলে আমাকে বলো এরকম ক্লাস কি ফেসবুকে কোনোদিন দেখেছো, বা এরকমভাবে হাতে ধরে কেউ শিখিয়েছে তোমাকে? দেখো আমি কাটোয়া থেকে এই ক্লাসটা করাচ্ছি, আমি কাটোয়া থেকে এই ক্লাসটা করাচ্ছি। আমার কাছে যেটুকু সাপোর্ট সিস্টেম আছে, আমার কাছে যেটুকু টেকনোলজি আছে, আমি সেই চেষ্টাটা করছি। তাই যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দিও, একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে লাইক আর শেয়ার। দেখো সবার কাছে তো ফেসবুক আছে, সবার কাছে তো ইউটিউব আছে, তো আমিও চেষ্টা করছি তোমাদের কাছে একটা বেটার কিছু করার, তোমাদের সুবিধা একটু প্লিজ সবাই লাইক আর শেয়ারটা করো, কমেন্ট বক্সে একটু হাইলাইট দিয়ে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ এইটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই। চলো নেক্সট প্রশ্ন। যারা প্রফিট অ্যান্ড লসকে ভালোবাসো তোমাদের জন্য, যারা প্রফিট অ্যান্ড লসকে ভালোবাসো তোমাদের জন্য, 4,800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়। কি বললাম? 4,800 টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয়। 20% লাভ, ভালো করে শোনো, 20% লাভ পেতে হলে দোকানদারকে ওই মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে? একদম পাতি প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ দোলন দিতরূপ আর কে ব্যানার্জি, থ্যাংক ইউ। এনটিপিসি 2022 সালের প্রশ্ন, বলো একদম কয়েক সেকেন্ডের অঙ্ক, বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে এনটিপিসির প্রশ্ন, এনটিপিসি নয়, হ্যাঁ 2022 সালের প্রশ্ন ভাই। এগুলো এক লাইনে করবো ভাই। 80% ভ্যালু কত বলেছে? 4,800 বন্ধু। 20% লাভ মানে কি? 120%-এর ভ্যালু কত বন্ধু? কিচ্ছু করার দরকার নেই বন্ধু। 80%-এ ক গুণ? 4800। 80%-এ 4800 60 গুণ, তাহলে 1260 গুণ কত হবে? 7200 টাকা। কারেক্ট অ্যান্সার ইজ 7200 টাকা। একদম চুটকিতে ওঠাবো বন্ধু। 7200। তন্ময়, দীপ্তরূপ, ঐশ্বরিয়া, মন্টি, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ 7200 টাকা। ভেরি গুড, 7200 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত, খুব ভালো লাগলো দেখে। ভেরি গুড, 7200 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, দুর্দান্ত, খুব ভালো লাগলো দেখে যে তোমরা চেষ্টা করেছো। ভেরি গুড, দুর্দান্ত। বলো ক্লাস কেমন লাগছে বন্ধু, একটু বলবে। আমরা চেষ্টা তো করছি বলো, তোমাদেরকে যতটা পারা যায় হেল্প করতে। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তোমাদের জন্যই সব কিছু, আমি আবার বলছি তোমাদের জন্যই সব কিছু। প্লিজ তোমাদের জন্যই সব কিছু, তোমরা পাশে থেকে একটু। তাই যদি ক্লাস ভালো লেগে থাকে একটু লাইভটাকে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো নেক্সট প্রশ্ন যা যাক। এনটিপিসি 2022 সালের প্রশ্ন কমপ্লিট।
চলো নেক্সট প্রশ্ন। আবার বলছি মাত্র 20টা লাইক, আমরা কিন্তু আরো লাইক চাই। লাইক শেয়ার কোথায় রে বন্ধু? তোরা কোথায় গেলি? এত কিপন কেন তোরা রে বন্ধু? স্যার ভালো লাগছে মেসেজ এডুকেশন প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট প্রশ্ন। এটা হচ্ছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। এইটা হচ্ছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ক্রুডকে লেখা হয় বিএসটিডি, কিভাবে ময়েস্টকে কিভাবে লেখা হবে বলতে হবে ঝটপট। বলো বলো বন্ধু, বলতে হবে ঝটপট, অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই, বলতে হবে। চেষ্টা করো, ভুল হোক, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, ভুলতে হবে, চেষ্টা করো। আরে বাপ রে বাপ, বিরাট ব্যাপার তো। আমি চেষ্টা করছি যতটা পারা যায়। তুলিকা এসে গেছে অনেক দিন পর, আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট তুলিকা, ভেরি গুড, সি। ওকে, বাকিরা বলো। ঐশ্বর্যা বলছে LPHTS, দীপ্তরূপ বলছে বি। আরে কালি এসে গেছে, কালি, অ্যাডভোকেট কালি এসে গেছে, সি, ভেরি গুড। দেখো রাত্রি 11:30 বাজছে, 11:30 বাজছে। আমি কিন্তু তোমাদের কাছে রাত্রি 11:30 এরকমভাবে চেঁচিয়ে চেঁচিয়ে ফুল এফোর্ট দিয়ে ক্লাস করাচ্ছি। তাই যারাই এখনো ভিডিওটা লাইক করনি, যারা এখনো শেয়ার করনি, তাদেরকে একটাই অনুরোধ ভাই, দাদা হিসাবে প্লিজ একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিস, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ এইটুকু সাপোর্ট চাই। তো এইটা কীভাবে করব বলছে, এইগুলো হচ্ছে রেলের যে কোনো পরীক্ষায় তুমি পাবে, এইগুলো কিন্তু তুমি রেলের যে কোনো পরীক্ষায় পাবে। আমরা আগে প্রশ্নকে লিখি। এটা যে কোডিং ডিকোডিং এর প্রশ্ন কি বন্ধু, তাই তো? ইয়েস। তো ক্রুডের লজিক কি বলেছে? ক্রুড বলছে ক্রুডকে বলা হয় CRUD, কে বলা হয় BSTED। খুব সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। দেখো ভালো করে লজিকটা দেখো। বি থেকে সিতে গেলাম, আর থেকে এসে এলাম, টি থেকে ইউতে গেলাম, ডি থেকে ইতে এলাম, আবার ডি থেকে ইতে গেলাম, ব্যাস। একবার যাব একবার ফিরবো, একবার যাব একবার ফিরবো। তাহলে আছে কি MOIST, তাই তো বন্ধু? তাহলে কি হবে LPHTS। দেখো এরা, এবার মজাটা দেখো, ভালো করে দেখো। এল থেকে এম এ গেলাম, ও থেকে পিতে গেলাম, আবার এইচ থেকে আইতে গেলাম, এস থেকে টিতে ফিরলাম, দিয়ে আবার এস থেকে টিতে গেলাম। তো কারেক্ট অ্যান্সার অপশন বি। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। নেক্সট প্রশ্ন যা যাক। নেক্সট প্রশ্ন, আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। যারা চেষ্টা করছো কিছু করার, রেলের টার্গেট নিচে যারা, তারা কিন্তু আমাদের এই ক্লাসটা দেখতে পারো। দেখো আমি চেষ্টা তো করছি, রাত্রি 11:30 চেঁচিয়ে চেঁচিয়ে ক্লাস করাচ্ছি, যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করা। তোমরা পাশে আছো বলেই তো আজকে জায়গায় আসতে পেরেছি। এই যে একটা প্রশ্ন চলে এলো, এই যে এই চ্যাপ্টারকে তো সবাই জমের মতো ভয় করে। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার, তোমরা পাশে থেকো তাহলেই হবে, প্লিজ। চলো এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। চলো গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন বন্ধু, গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন এগুলো। বলো এটা অ্যান্সার। সাইন 45 ডিগ্রি প্লাসে মাইনাস কস 45 ডিগ্রি মাইনাসে এর মান কত? জিরো বলছে দীপ্তরূপ। বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। দেখো বন্ধু, যারা ভাবছো রেলের গ্রুপ ডি খুব সহজে পেরিয়ে যাবে, তাদের জন্য একটা কথা বলি। রেলের গ্রুপ ডির এই প্রশ্নটা সাইন 45 ডিগ্রি প্লাসে মাইনাস কস 45 ডিগ্রি মাইনাসে, এটা রেলের গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। যারা ত্রিকোণমিতিকে ভয় পাও, তারা কিন্তু ভেবো না যে ত্রিকোণমিতি পরীক্ষায় আসবে না। তাই প্র্যাকটিসটা ভালো করে কন্টিনিউ রাখো। আমি কিন্তু রাত্রি 11:30 আজকে সারাদিনে 3টে অফলাইন ব্যাচ করিও কিন্তু ক্লাস করাচ্ছি। তাই আমি যদি রাত জাগতে পারি, তোমরা কিন্তু রাত জাগো। আমার থেকে তোমার চাকরিটা বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ একটু প্লিজ সিরিয়াস হও নিজের জীবন নিয়ে, আর প্লিজ প্র্যাকটিস করো। রেলের গ্রুপটি কিন্তু বিরাট কঠিন, কিন্তু অতটাও পাওয়া সহজ নয় যতটা ভাবছো সোজা, ঠিক আছে? তো এই প্রশ্নের অ্যান্সার যারা দেখছো, বলো অ্যান্সার কি হবে? যেটা জেড স্যার স্যার। আরে বাপরে, জিরো বলছে, জিরো জিরো, সবাই বলছে জিরো, জিরো বলছে, জিরো 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 জিরো, যেটা জ্যাট সেট সেট বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। কি আনসার, কি আনসার, কি আনসার, কি আনসার?
জিরো বলছে, ওকে 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 ওকে, 6B। তো চলো কি অ্যান্সার হবে সবাই? কেউ বলছে জিরো ম্যাক্স, কেউ বলছে বি 1। ও আমি যে ক্লাসে বলেছিলাম যে ত্রিকোণমিতি নাকি ম্যাক্সিমাম প্রশ্নই 1 হয় অথবা জিরো হয়, তোরা কি সেই হিসাবে অ্যান্সারগুলো করছিস নাকি রে বন্ধু? তোরা কি সেই হিসাবে অ্যান্সারগুলো করছিস? ত্রিকোণমিতি সবাই কেমন লাগে রে বন্ধু? আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে বন্ধু। তো চলো কিভাবে করবো দেখো। অপশন এ বলছে নিবেদিতা দাস, বলছো এ, রবি বলছো বি। তো চলো করি। যাক, ত্রিকোণমিতিকে ভয় পাও, কিছু করার নেই বন্ধু রে, কিচ্ছু করার নেই। কোন দিকে যাব বল দেখি ভাই। চলো দেখে নি। সাইন 45 ডিগ্রি প্লাস এ মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে? এই আছে প্রশ্ন, ওকে। তো আমি এক কাজ করি, আমি নিশ্চয়ই মোটামুটি ত্রিকোণমিতি বেসিক আইডিয়া আমার জানা আছে। এইটা যেমন আছে রাখলাম, ওকে। এইটাকে আমি সাইনের ভাষায় লিখলে কি হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এইটা মাইনাস হবে, এইটাও মাইনাস হবে। 90 ডিগ্রি মাইনাস করে দেবো থিটা থেকে, ঠিক আছে? সো সাইন 45 ডিগ্রি যেমন আছে থাকুক, আর এটা কত? সাইন 45 ডিগ্রি, ও সরি এটা এ, তো প্লাস প্লাস সাইন 45 ডিগ্রি প্লাস এ। চলো স্যাটা স্যাট ঝেটা ঝ্যাট, অপশন জিরো হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আরে দুর্দান্ত, কাঁপিয়ে দিচ্ছিস তো। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কাঁপিয়ে দিচ্ছিস তো রে ভাই। কেমন লাগলো বল? ভালো লাগলে ভাই একটা লাইক আর শেয়ার। দাদা কিন্তু রাতের বেলায় চলে এসেছে তোদের জন্য, তোদেরকে হেল্প করার জন্য। প্লিজ একটা লাইক আর শেয়ার পাবো তো বন্ধু? মাত্র 20টা লাইক হলে হবে? আমার 50টা লাইক চাই, আমার আশা পূর্ণ করবি না? যে যা গ্রুপে আছিস সব জায়গায় শেয়ার করে দে বন্ধু। চলো নেক্সট প্রশ্নে যা যাক। আরে নবনীতার সাথী, আমাদের ভাই, ভাইজি এসে গেছে ক্লাস করতে। নবনীতা কেমন আছো? চলো নেক্সট নেক্সট প্রশ্ন। আবার ম্যাথ চলে এসেছে বন্ধু। সুকৃতি কেমন আছো ভাই? আরে তোরা ঘুমা, তোরা ক্লাস কেন করছিস? তোরা না ঘুমিয়ে ক্লাস কেন করছিস আমি বুঝতে পারছি না। তোদের ঘুম নেই, অদ্ভুত ব্যাপার। দেখ বাকিরা তো সবাই ঘুমাচ্ছে, তোরা ঘুমাচ্ছিস না কেন? বাকিরা কেউ কেউ বাবু সোনাদের নিয়ে ব্যস্ত আছে। যারা বাবু সোনাদের নিয়ে ব্যস্ত আছিস এত রাতেও, তাদেরকে বলবো এইসব বাবু সোনা বাদ দে ভাই, কেউ থাকবে না, আমি থাকবো, আমিই থাকবো। তা এখন থেকে আমাকে সময় দে, পরে বাবু সোনাদের সময় দিবি, নাহলে সব শেষ হয়ে যাবে। শূন্য পকেটে ভালোবাসা সব শেষ, চাপ নিবি না। ক্লাস কর ক্লাস কর ক্লাস কর। ছি 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 ছি। এই তো আমি একটা ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলা? যদি চিনির দাম বা যে কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়, কি বলেছি? বৃদ্ধি পায়, কি বলেছি? বৃদ্ধি পায়, তাহলে ব্যয় অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কমাতে হবে আর বাই 100 প্লাস আর ইন্টু 100%। সো 25/125 ইন্টু 100%। 25 5 125, 5 20 100, দ্যাট মিনস 20% হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ, দুর্দান্ত। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ, ভেরি গুড, দুর্দান্ত, ভেরি গুড, দুর্দান্ত। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তুলিকা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বল ক্লাস কেমন লাগছে, বল ক্লাস কেমন লাগছে। আবার একটা কথা বলো, ক্লাস ভালো লাগলে কি করতে হবে জানি। আরে বাপরে, অদ্ভুত ব্যাপার। আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে বাপরে, বিরাট ব্যাপার। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার লাইভ ক্লাস ভালো লেগে থাকে একটু লাইভ ক্লাস শেয়ার করে দিও। আর আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, রেলওয়ে স্পেশাল। যারা রেলওয়ে স্পেশালে ভর্তি হতে চাও তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে সেখানে কল করে নিজের নাম নিতে পারো। ব্যাচ কিন্তু অলরেডি মানে ভর্তিও হয়ে গেছে। তো আমি দেখছি, ঠিক আছে, পরে আসা দেখছি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে, চলো এই যে আরে এ কি প্রশ্ন চলে এলো রে বন্ধু, এ তো আবার পরিমিতির অঙ্ক। এটাকে যেটাকে ভয় করি সেটাই চলে আসে, কি মুশকিল। এই পরিমিতিকে সবাই জমের মতো ভয় করে আসে, পরিমিতি চলে আসে। কি বলি বল দেখি, কি বলবো বল দেখি, অদ্ভুত ব্যাপার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজ গুরুত্বপূর্ণ। ঝটপট ক্লাসে আয়, ক্লাসে আয়, ক্লাসে আয়, ক্লাসে আয়, আবার বলছি ক্লাসে আয়। আচ্ছা বেশ, একটি ঘরের মাত্রা 2 মিটার, 3 মিটার এবং 4 মিটার হয়, তবে কতগুলি হাফ মিটার 1/3 মিটার ইন্টু 1/4 মিটার আকারে ঘনক ওই একই ঘরে রাখা যাবে? বলো বলো, ঝটপট ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। অ্যান্সার কি হবে বন্ধু, অ্যান্সার কি হবে বন্ধু? বলতে হবে, বলতে হবে, বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। আরে বাপরে বাপরে, মন্টি থ্যাংক ইউ। অ্যান্সার বলো, এই দেখো এইটাকে আবার সবাই ভয় পায়, বলে দাদা এই পরিমিতির অঙ্ক আমার দ্বারা হবে না, দাদা পরিমিতির অঙ্ক আমি খুব ভয় পাই, দাদা এইগুলোকে আমরা কিভাবে করবো, দাদা এখান থেকে বাঁচার উপায় কি? আমি বলি বাবা, বাঁচার উপায় তো কিছু নেই, এটাকে নিয়েই চলতে হবে ভাই। এএলপি 2018 সালের প্রশ্ন বন্ধু। এএলপি রুদ্রনীল বলছো অপশন বি, দীপ্তরূপ বলছো অপশন এ, বাকিরা বলো, বাকিরা বলো বন্ধু। এলপি 2018 সালের প্রশ্ন বলতে হবে, এলপি 2018 সালের প্রশ্ন বলতে হবে, এলপি 2018 সালের প্রশ্ন বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, যেটা ঝ্যাট সেটা স্যাট, যেটা ঝ্যাট সেটা স্যাট, আমি আবার বলছি যেটা ঝ্যাট সেটা স্যাট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। আচ্ছা বেশ, চলো চলো, ঝটা ঝট ঝটা ঝট। আরে বাপরে, তো অপশন এ বলছে 576। দেখো বন্ধু, এইগুলোকে একটা কথা বলি, একটু আয়তকার, আয়ত ঘনকের আয়তন মনে রাখবে। আয়তনের যে ফর্মুলা সেটা হচ্ছে, আমরা সবাই জানি, আয়তন ইজিক্যাল টু এল ইন্টু বি ইন্টু এইচ, হাইট ইন্টু ব্রেথ ইন্টু লেন্থ, ওকে। আর আমাকে চেয়েছে কটা ঘনক রাখা যাবে, তো ঘনক ইজিক্যাল টু নাম, ঘনকের সংখ্যা ইজিক্যাল টু, আমি 2 × 3 × 4, ঘরের আয়তনটা দেখে নি, 2 × 3 × 4, এটা যে ঘনকের আয়তন, ডিভাইড বাই প্রত্যেক ঘনকের আয়তন কত, 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/4, ব্যাস এইটা করে দিলেই হয়ে গেল। তাহলে উপরটা হলো 24, নিচেটা হলো 1/24। তো বন্ধু দ্যাট মিনস 24 হোল স্কোয়ার, দ্যাট মিনস 576টা ঘনক। আরে বাপরে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, তুই তো কাঁপিয়ে দিচ্ছিস। 576, ভেরি গুড। 576 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়েস, ভেরি গুড। 576 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অসাধারণ। 576 হচ্ছে কারেক্ট অ্যান্সার, দুর্দান্ত, ভালো লাগলো দেখে যে তোরা করেছিস, চেষ্টা করেছিস, ভেরি গুড। 576 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো, চলে এলো সুদ কষার অঙ্ক, সরল সুদ, জটিল সুদ। চলো, এই প্রশ্নটা আমি আগে করিয়েছি অনেকবার ক্লাসে। এনটিপিসি 2021 সালের প্রশ্ন বলতে হবে, এনটিপিসি 2021 সালের প্রশ্ন কে বলতে পারবে বন্ধু, কে বলতে পারবে, কে বলতে পারবে? ওকে 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 ওকে, কে বলতে পারবে? 10% সুদের হারে 2 বছরে কত মূলধনের উপর বার্ষিকভাবে সংযোজিত চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 50 টাকা হবে? স্যার ভালো করে দেখেন। হ্যাঁ আমি তো দেখলাম, তুই আবার চেক কর বাবা, একবার চেক কর বাবা, একবার চেক কর প্লিজ। ঠিক আছে, এইটা অ্যান্সার বল, 5,000 টাকা। আরে বাপরে, বাকিরা বল, বাকিরা বল, বাকিরা বল,
বাকিরা বল। যে টুম্পা বলছে 5,000, ভেরি গুড। আজিজুর বলছে 5,000। আচ্ছা, ফর্মুলাটা মনে আছে? তোদের ফর্মুলাটা মনে আছে যে চক্রবৃদ্ধির সুদ আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত? কি বলেছি? পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার সমান 50 বলে দিয়েছে। তাই তো নাকি রে বন্ধু? তাই তো রে নাকি রে? তো আমাকে পিটা বার করতে হবে। আর এর ভ্যালু কত বলেছে? 10/100 তার হোল স্কোয়ার সমান 50। 0 0 কেটে গেল, তাহলে পি বাই 100 সমান 5×50। সো পি সমান 5,000 টাকা। দুর্দান্ত, ভেরি গুড, ভেরি গুড। অপশন বি হচ্ছে। এই ফর্মুলাটা কিন্তু আমি 2 বছরের কম্পাউন্ড আর হচ্ছে সিম্পলের পার্থক্য, সিআই মাইনাস এসআই ডিফারেন্স। 2 বছরের কম্পাউন্ড আর সিআই পার্থক্য। ঠিক আছে বন্ধু, বলো ঠিক আছে? এই ক্লাস কেমন লাগছে রে বন্ধু? ক্লাস কেমন লাগছে বল? যারা যারা এখনো ভিডিওটা লাইক আর শেয়ার করিসনি তারা একটু প্লিজ দয়া করে লাইক আর শেয়ার করে দে, তাহলে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এইটুকু তো সাপোর্ট আমি তোদের কাছে চাই, বল। এইটুকু তো সাপোর্ট চাই। মাত্র 30টাও হয়নি, মাত্র 22টা না 25টা লাইক দেখতে পাচ্ছি। শেয়ার মাত্র 10 জন, মাত্র 10 জন শেয়ার করেছিস নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। প্লিজ চলো এইটা বলো, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বলছে অনিল ও বলবীর একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। দেখো তোদের ফেভারিট চ্যাপ্টার এটা, ঠিক আছে? আচ্ছা, জুম করবো, জুম জুম, বেশ বেশ। দাঁড়া ভাই, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এবার দেখতো বাবা রুদ্রনীল, এবার দেখতো। বেশ 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 বেশ। চলো, অনিল ও বলবীর একটি কাজ 3 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পরে অনিল আহত হয়। বলবীরের কাজ শেষ করতে আরো 2 দিন সময় লেগেছিল। তাহলে বলবীর একা এই একই কাজ কত দিনে শেষ করতে পারবে? কে বলতে পারবে বলো? কে বলতে পারবে? কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট, কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। কে বলতে পারবে? আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। তোদের ফেভারিট চ্যাপ্টার কিন্তু এটা, তোদের ফেভারিট চ্যাপ্টার কিন্তু এটা। বলো বলো, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। আরে বাপরে, প্রথম অ্যান্সার ডি বলছে। প্রথমেই আজিজুর প্রথম অ্যান্সার দিচ্ছে ডি। ডি মানে 6। ওকে ওকে, দেখা যাক দেখা যাক। যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। বলতে হবে বলতে হবে বলতে হবে। আমি তোদের জন্য বেছে বেছে প্রশ্ন নিয়েছি, তোদের জন্য, যাতে যাতে যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এইগুলো কিন্তু পরীক্ষায় কমন এসেছে। এইগুলো কিন্তু পরীক্ষায় কমন এসেছে বন্ধু, এইগুলোকে পরীক্ষায় কমন এসেছে। পারতে হবে পারতে হবে পারতে হবে। আমি চেষ্টা করেছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। তোরা পাশে আছিস বলি কিন্তু আজকে আমরা এই জায়গায় এসেছি বন্ধু। আচ্ছা 6, সবাই বলছো ডি 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 ডি। কে আছিস যে বুঝতে পারিসনি? আমাকে এটা করে দিতে হবে। কে আছিস যে বুঝতে পারিসনি? কে আছিস যে বুঝতে পারিসনি? এইটা কিন্তু ভালো প্রশ্ন, এইটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো, ওয়ার্ক অ্যান্ড টাইম বা টাইম অ্যান্ড ওয়ার্ক যেটাই বলবে, টাইম অ্যান্ড ওয়ার্ক বলবে, ওয়ার্ক অ্যান্ড টাইম যেটাই বলবে, পরীক্ষায় একটা প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, চলো। অনিল ও বলবীর একটি কাজ 3 দিনে শেষ করে, তাহলে একসঙ্গে কাজ করে। তার মানে একটা কথা বলো, আমি যদি নর্মাল যদি ভাবি, আমি অত জায়গায় যাচ্ছি না। অনিল আর বলবীরের একদিনের কাজ যদি আমি দেখি, 1/3 অংশ। ওরা করেছে কদিন কাজ? 2 দিন কাজ। 2/3 অংশ কাজ করে। ওকে, তাহলে কাজ রেস্ট কাজ কতটুকু পড়ে থাকে? 1 - 2/3। সরি 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 সরি, সিম্পলটা দেখাচ্ছি, সিম্পল। 1 - 2/3, তাহলে কত হয়? 1/3 কাজ। ওকে, 1/3 অংশ কাজ পড়ে থাকে। আর এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে কে? এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে বলবীর একা। তাহলে বলবীর 1/3 অংশ করে 2 দিনে, তাহলে 1 অংশ করবে 6 দিনে। দ্যাট মিনস বলবীর যদি একা কাজটা করতো, তাহলে কাজটা কদিনে শেষ করতো? 6 দিনে।
শেষ করতো। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, 6 দিনে। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু রেল করে হামেশাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে নেক্সট প্রশ্নে যা যাক, নেক্সট প্রশ্নে শুরু করি। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নিই, চলো নেক্সট প্রশ্ন কী আছে আমরা এবার দেখব, ঠিক আছে বন্ধু? ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কেমন লাগছে বলো, ক্লাস কেমন লাগছে? ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক চাই, লাইক চাই, কিন্তু আমি জানি না লাইক আর শেয়ার কিন্তু চাই। এত কম শেয়ার কেন রে বাবা? ফেসবুক ওয়াল থেকে হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দে ভাই। চলো রিজনিংয়ের প্রশ্ন, এইটা খুব ফেভারিট, রিজনিং হচ্ছে সবার ফেভারিট। বলছে নিচের 4টির মধ্যে কোনটা আলাদা আছে? অপশন এ 51-24, অপশন বি 71-44, অপশন সি 42-15, অপশন ডি 32-13। কে বলতে পারবে? কে বলতে পারবে? প্রায় 12টার দিকে যাচ্ছি আমরা, আমি শুধুমাত্র তোদের জন্য এই ক্লাসটা করাচ্ছি। 12টার দিকে যাচ্ছে কিন্তু তোদের জন্য এই ক্লাসটা করছি। আবার বলছি 12টার দিকে। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আর বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে 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 বাপরে, বেশ। আরে বাপরে, চেষ্টা তো সবাই করছে, বাহ দুর্দান্ত, একদম একদম, ভেরি গুড। ডি, যে 32-13টা কেন হলো কেউ বলতে পারবে? লজিকটা কি? 32-13 কেন হলো কেউ বলতে পারবে বন্ধু? 32-13 কেন হলো সেটা কেউ বলতে পারবে? যখন আমি করবো তখন আমি দেখিয়ে দেবো। 32-13 লজিকটা বলো, লজিকটা বলো বন্ধু। 51-24, 42-15, 71-44 সবই তো ঠিক আছে, বেশ। তুমি এগুলো বললে যে এগুলো ভুল। আমি বলছি 32-13 71 কেন হলো? লজিক বলো, লজিকটাও বলো যাতে আমরা শিখতে পারি। কে বলতে পারবে? কে বলতে পারবে? শুধু অ্যান্সার দিলে হবে না আমার কাছে, লজিক তো বলতেই হবে। কে বলতে পারবে? কেন 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 32-13 বলছো? আগে বলো কেন 32-13 বলছো? দেখ ভাই, যারা জানিস না, কারা পারলি না বল, কারা বুঝতে পারলি না বল, কারা বুঝতে পারলি না বল। দেখ এটা লজিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে 5 আর 1 আছে, 5 আর 1 যোগ করলে 6 হয়, 2 আর 4 যোগ করলেও 6 হয়, মানে ডিজিটগুলোর যোগফল সব সমান, বেশ। 7 আর 1 যোগ করলে 8 হয়, ওকে। 4 4 যোগ করলে হয় 8, ওকে। 4 2 যোগ করলে হয় 6, 1 আর 5 যোগ করলে হয় 6, 3 আর 2 যোগ করলে হয় 5, কিন্তু 1 আর 3 যোগ করলে হয় 4। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। বল বুঝতে পেরেছিস কিনা, কেমন লাগলো? এটা কিন্তু লোকো পাইলট 2018 সালের প্রশ্ন, লোকো পাইলট 2018 সালের প্রশ্ন। ভালো লেগেছে ভাই? ভালো লেগেছে তো? তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো নেক্সট প্রশ্ন, ম্যাথের প্রশ্ন, পার্সেন্টেজ টাইপের প্রশ্ন। বলছে একজন ছাত্রের মনোবিজ্ঞানে পাশ করার জন্য 20% নম্বরের প্রয়োজন। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। পাসিং মার্কস কত? 50, 50, 40, 20, 60। কে বলতে পারবে? কে বলতে পারবে? একজন ছাত্রের মনোবিজ্ঞানে পাশ করার জন্য 20% নম্বরের প্রয়োজন। সে 10% নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে। পাস মার্কস কত? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? বলো কি হবে অ্যান্সার? বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট। চলো চলো চলো, রাত্রি 12টাতেও আমি দেখতে পাচ্ছি অনেক ক্যান্ডিডেট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এই ক্লাসগুলো যদি করতে পারো একটু কষ্ট করে রাত জেগে, তাহলে তোমাকে আগামী 40 বছর আর রাত জাগতে হবে না। আর এখন যদি অ্যাস করে থাকো, অ্যাস করে সময় কাটাও, এখন যদি ঘুমিয়ে কাটাও, তাহলে কিন্তু আগামী 40 বছর তোমাকে জাগতে হবে। তো চয়েস ইজ ইয়োর্স। তুমি কি করবে? এখন রাত জাগবে না আগামী 40টা বছর রাত জাগবে? দেখো তোমার উপর ডিপেন্ড করছে। এটার অ্যান্সার কি হবে বলো? এইটার অ্যান্সার কি হবে কে বলতে পারবে? এইটার অ্যান্সার কি হবে কে বলতে পারবে? যেটা ঝ্যাট সেটা স্যাট। আমি তো বলেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ,
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা একটু প্লিজ এই প্রশ্নগুলো একটু করার চেষ্টা করো, কারণ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বারবার রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে, আবার বলছি বারবার রিপিট হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন অ্যান্সার কি হবে, চেষ্টা করো বন্ধু, চেষ্টা করো। আজিজুর বলো, অ্যান্সার বলো, কেউ পারলি না? এরকম করছিলে হাই কাট অফ। হ্যাঁ রে ভাই, এগুলো তো সালেরই প্রশ্ন, কাট অফ তো হাই হয় ভাই, কাট অফ তো হাই হয়, রেলের কাট অফ তো হাই হয় রে বন্ধু। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার, ওরে বাপরে, বেশ। চলো, কারেক্ট অ্যান্সার অনেকেই বলছে, বেশ বেশ। তাহলে কিভাবে করবো এটা? তো বলছে সি সি সি, এক্স বয় বলছো সি সি, সবাই সি সি সি, বেশ সি, বেশ, ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। বলছে মনোবিজ্ঞানে পাশ করে 20% নম্বরের প্রয়োজন। সে 10% নাম্বার পেয়েছে, বোঝো ভালো করে, এবং 20 নম্বরের জন্য পাস মার্কস বা বাড়ে। তাহলে পাস মার্কস তোমরা বলছো 40, আর কেউ কি করবে? আর কি কেউ করবে এটার? আর কি কেউ করবে? পাস মার্কস বলে 40, 40 পাস মার্কস হলে তো খুব ভালো হতো বন্ধু। তো সবাই সি, এই প্রশ্নটা কি সবাই সি? একটু আমাকে বল, এই প্রশ্ন কি সবাই সি? বেশ, চল দেখ কি বলেছে। ধরি যদি, তার মানে পাসিং মার্কস, পাস মার্কস যেটা, যেটাকে বলছিস, সেইটা ভালো করে দেখ। 10% নম্বর, তার সাথে এক্সট্রা আরো 20 নম্বর ফেলিতে পাস মার্কস পেত। আর এই 10% প্লাস 20টা হচ্ছে 20%-এর সমান, হ্যাঁ কি না বল? একদিকে বলছে 20% নাম্বার পেলেই সে পাস করতো, আবার একদিকে বলছে সে যদি 10% নাম্বার পেত তাহলে আরো 20 নাম্বার দরকার হতো তার পাস করার জন্য। তার মানে এই দুটোকে আমি সমান লিখলাম, ব্যাস। দ্যাট মিনস বোঝ ভালো করে, এইটা এই দিয়ে গেলে কি হয়, 10%-এর ভ্যালুই হচ্ছে 20। কেমন স্টাইলে ম্যাথগুলো করছি দেখ। 10%-এর ভ্যালু 20 হলে 100%-এর ভ্যালু কত? 200। এবার আমি পরীক্ষায় এইটা করব না, কারণ আমাকে পাসিং মার্কস চেয়েছে, ওকে। তো আমি তবু যদি না বলতো, যদি বলতো টোটাল মার্কস কত, তাহলে বলতিস 200 নম্বরের পরীক্ষা। কিন্তু যেহেতু পাসিং মার্কস চেয়েছে, তাই এইটা বার করার দরকার নেই, এইখান থেকে ডিরেক্ট 10%-এর ভ্যালু 20, তাই 20%-এর ভ্যালু কত? 40। আরে দুর্দান্ত, কাঁপিয়ে দিলাম তো রে ভাই, কাঁপিয়ে দিলাম তো। পাসিং মার্কস 40, কেমন লাগছে বলবি? কেমন লাগছে বলবি ভাই? তোরা রাত জেগে আমার ক্লাস করছিস, কিছু তো থাকবে রে ভাই, কিছু তো স্টাইল থাকবে। বল কেমন লাগলো, স্টাইলটা কেমন লাগলো বল? কিচ্ছু করলাম না, কিচ্ছু, এক লাইন, এক লাইনে করলাম, কেমন লাগলো? ভালো লাগলে লাইক আর শেয়ার কিন্তু চাই। আর কমেন্ট বক্সে কোথায় গেল হাইলাইট, একটু @ লেখে হাইলাইটস এভরিওয়ান দিয়ে দে বাবা, সবার কাছে পৌঁছাই। সবার কাছে পৌঁছতে পারি, তোদেরকে সাপোর্ট করতে হবে, তাহলে আমরা কি করে এগোবো বল? বল কেমন লাগলো? তো কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। নেক্সট, রীতা বলছে স্যার আমি বুঝতে পারছেন, অনুষ্কা বলছে অপশন সি। রীতা ভালো করে দেখো, বলছে 20% পেলেই পাস, পাস করে দিতিস, বেশ। তাহলে একটা পরীক্ষা 20% হচ্ছে পাসিং মার্কস। আবার বলছে যে তুই যদি 10% নাম্বার পেতিস না, তাহলে 10%-এর সাথে আরো 20 মার্কস তো লাগতো, তাহলেই পাস করতিস। পাসিং মার্কস তো একই, এটাও পাসিং মার্কস, এটাও পাসিং মার্কস, তো আমি এই দুটোকে সমান করলাম, দিয়ে এই 10%টাকে এইদিকে নিয়ে গেলাম। তাহলে 20% মাইনাস 10% মানেই হচ্ছে 10%। তার মানে এই 10%-এর ভ্যালু হচ্ছে কত? 20। 10%-এর ভ্যালু যদি 20 হয়, আমার লাগবে 20%-এর ভ্যালু কত? তাহলে 20%-এর ভ্যালু 40, তাহলে 40 মার্কস হচ্ছে পাসিং মার্কস। এইভাবেই করলাম, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, সময় নষ্ট না করে। নেক্সট প্রশ্ন কি আছে, চলো আবার ম্যাথের প্রশ্ন। বলছে 21,600 সংখ্যার কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ? এটা কঠিন প্রশ্ন, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। এইটা বলতে হবে বন্ধু, এইটা বলতে হবে, কিছু করার নেই, এইটা তোমাদের বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। এইটা তোমাদের বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, বলতে হবে। কি হবে রে ভাই, বল বল। 21,600 বন্ধু,
21,600 সংখ্যাটি গুণনীয় কটি গুণনীয় পূর্ণবর্গ সংখ্যা ভাই। পূর্ণবর্গ সংখ্যা কিন্তু অত সহজ জিনিস নয়। পূর্ণবর্গ সংখ্যা তোকে ভেবে বলতে হবে। বল বল, যেটা জ্যাট সেটা স্যাট, কি অ্যান্সার হবে? জুনিয়র ইঞ্জিনিয়ার প্রশ্ন। দেখ প্রশ্নগুলো দেখছিস কেমন? আরে বাপ রে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তোরে বন্ধু। কটা হবে, কটা হবে? যারা জানিস না তাদেরকে আমি বলে দেবো কি করতে হবে। আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে, আরে বাপরে বাপরে, বল 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 বল। উফ, চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর বন্ধু, চেষ্টা কর। কি হবে বল বল। কটা হবে রে বন্ধু, কটা হবে? চেষ্টা তো কর, কটা হবে বল। চেষ্টা তো করতে হবে রে বন্ধু, কটা হবে? আরে বাপরে বাপরে, গুণনীয় সংখ্যা, আমি যে গুণনীয় টোটাল কটা? রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন বন্ধু। রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন। তো পারফেক্ট স্কোয়ার মানে 12টা, এটা মুখস্থ করে রাখতে পারিস, পরীক্ষায় মুখস্থ করে রাখতে পারিস, তাহলেও হবে। কারণ নর্মালি 21,600কে আমরা আমি যদি 21,600কে ভাবি, 21,600কে আমি এভাবে ভাঙতে পারি, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, ভালো করে বুঝবি। এবার আমাকে দেখতে হবে এইগুলোকে নিয়ে আমি কটা বানাতে পারি। এরকম দিয়ে আমি টোটাল 12টা বানাতে পারি। মানে কিলোমিটার বানাতে পারি। যেমন দেখ, এইখান থেকে আমি 2 স্কোয়ার নিতে পারি, এখান থেকে আমি 3 স্কোয়ার নিতে পারি, এখান থেকে আমি 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার নিতে পারি, এখান থেকে আমি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার নিতে পারি। তো এরকম নিতে নিতে দেখ টোটাল 12টা হবে। 12টা টোটাল 12টা পাওয়া যাবে। কারণ পূর্ণবর্গ সংখ্যা বলে যে এই পূর্ণবর্গ কথাটাই হচ্ছে আসল খেলা। এই পূর্ণবর্গ মানে একদম কটা, অনেক করা না যায়। 3 স্কোয়ার আর এদিকে 5 স্কোয়ার। ধর 5-এর ধর ম্যাক্সিমাম স্কোয়ার আছে, তাই 5 স্কোয়ার নিতে পারি। 3 স্কোয়ার প্লাস 5, মানে দুটো করে থাকবে, মিনিমাম দুটো করে। হ্যাঁ কি না বল? তারপরে আর কি নিতে পারি? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, মানে টোটাল 5টা ছিল, তখন 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এই একটা নিতে পারি। 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার নিতে পারি। দেখ কত কত, এরকম দেখবি টোটাল 12টা টাইপের নিতে পারি, 12টা পূর্ণবর্গ সংখ্যা নিতে পারি। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 12টা। অপশন বি, 12টা। 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 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 হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজে বলতে পারো, হ্যাঁ বলো, নাম্বার সিরিজে বলো কি হয় বলো। বলতে 243, 222, 317। যদি এই নাম্বার সিরিজ নয়, এটা হচ্ছে অ্যানালজির প্রশ্ন। 243, 222, 317 যদি হয়, তাহলে 548 জিজ্ঞেস চিহ্ন 621 কত? কে বলতে পারবে? 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 বলতে হবে বন্ধু, যেটা জ্যাট সেটা স্যাট, আমি বলেছি বলতে হবে বন্ধু, যেটা জ্যাট সেটা স্যাট। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। তোরা পাশে আছিস বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছি। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ লাইভটাকে একটু ঝটপট শেয়ার করে দিস। তো বল বল, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? বল বাবা, বল বল, চেষ্টা কর চেষ্টা কর। বাকিরা বল, বাকিরা বল, বাকিরা বল। আচ্ছা বেশ বেশ, লজিক কি, লজিক কি? ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, এটা কিন্তু ভালো প্রশ্ন। দাদা আর কতক্ষণ ঘুমাবো? আরে বাপরে দাদা, 12। একদম একদম। চলো, বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো। এর লজিক হচ্ছে, মনে রাখ, এই যে 243, 222, আর একটু পর ঘুমাবি। দেখ আমিও জেগে আছি, আমার সাথেই ঘুমাবি, কি আছে। চলো, কি করব? এর লজিক হচ্ছে, দেখ 317 থেকে 243 যদি বিয়োগ করা হয়, তাহলে কত হচ্ছে? 317 মাইনাস 243 বিয়োগ করলে হয়, মাইনাস করলে হয় 74। 74, ঠিক আছে। এবার এই 74-এর 3 গুণ হচ্ছে 222।
এই 74-এর 3 গুণ হচ্ছে 222, 74-এর 3 গুণ হচ্ছে 222, ওকে, 74-এর 3 গুণ হচ্ছে 222, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার তাহলে এটা কি হবে, 548 থেকে 621 থেকে 548 বাদ দিই, কত হচ্ছে, মাইনাস করলে হয় 73, 73, 73 ইন্টু 3 কত হয়, 219। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। একটু আমার জন্য যাক দোলন প্লিজ, বাকিদেরকে বলে একটু কষ্ট কর বাবা, একদম। চলো নেক্সট প্রশ্নে যা যাক। দেখ আমিও তো সারাদিন লাইভ ক্লাস করাচ্ছি, সারাদিন অফলাইন ক্লাস করিয়ে আবার এসেছি, দেখ তোদের জন্যই তো করাচ্ছি, প্লিজ একটু শেয়ার করে দিস প্লিজ। আবার রিজনিংয়ের প্রশ্ন, এটাও কিন্তু কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন, আবার রিজনিংয়ের প্রশ্ন, এটা কিন্তু কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। রেওয়ারি বলো বলো বলো, এগুলো তো পারবি, এগুলো তো পারবি রে বন্ধু, এগুলো তো পারবি। বল এনটিপিসি 2022 সালের প্রশ্ন, অ্যান্সার কী হবে বল, এনটিপিসি 2022 সালের প্রশ্ন, অ্যান্সার কী হবে কে বলতে পারবে? এনটিপিসি 2022 সালের প্রশ্ন কে বলতে পারবে? এনটিপিসি 2022 সালের প্রশ্ন কে বলতে পারবে? এনটিপিসি 2022 সালের প্রশ্ন কে বলতে পারবে? যেটা জ্যাট সেটা স্যাট, বলো 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 বলো। এনটিপিসি 2022 সালের প্রশ্ন তোদের জন্যই করা, বল 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 বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব ঘুমিয়ে গেল রে ছেলেগুলো, সব ঘুমিয়ে যাবে এবার, মেয়েগুলো এবার সব ঘুমিয়ে যাবে। ঝট ঝট ডি বলছে, ডি, আরে দুর্দান্ত, এই তো তুলন, ভেরি গুড ভেরি গুড। বি বি বি, লজিক কি লজিক কি, দেখ ভালো করে ভালো করে দেখ ভালো করে দেখ ভালো করে দেখ। আচ্ছা এফ জি এন জে, বেশ লজিক কি, আর ই ডাব্লিউ এ আর আই আছে, ঠিক আছে। রেওয়ারি কোড কি আছে, টি জি ওয়াই সি টি কে। বলছে দেখ আর এস টি মানে +2, ই এফ জি সবই +2 সবই +2 সবই +2 সবই +2 সবই +2। দ্যাট মিনস দিল্লিকে তাহলে কীভাবে করবো, আমি না সব করবো না, আই জে কে, কে দিয়ে শেষ হবে ডিই এফ, ওকে ডিই এফ আই জে কে, আর মাঝে নেবো এল এম এন, এফ এন কে কোথায় আছে, এফ এন কে, দেখ অপশন এ হবে রে বন্ধু, এই অপশন এ হচ্ছে কারেক্ট। তার মানে তোরা নিশ্চয়ই ফার্স্ট আর লাস্ট চেক করেছিস, দেখছিস তো সবসময় ফার্স্ট অ্যান্ড লাস্ট চেক করলে এরকম সমস্যা হবে। দেখ ফার্স্ট আর লাস্ট দুটোই সমান, কিন্তু মাঝখানে সমস্যা, তাই মাঝখানে চেক করবি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়েস অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড একদম। এ লাইক আর শেয়ার করছি তো সবাই, যদি ক্লাস ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দিস বন্ধু, তোদের জন্য তো ক্লাসটা করানো রে বন্ধু, একটু লাইক আর শেয়ার করে দিস, তবেই না আমি মোটিভেশন পাই। চলো এই তো বীজগণিতের প্রশ্ন, বলো লোকো পাইলট 2018 সালের প্রশ্ন, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে? একটা প্রশ্ন আসবেই বীজগণিত থেকে, অ্যালজেব্রা থেকে একটা প্রশ্ন আসবেই, কে বলতে পারবে দেখি, কে বলতে পারবে? দেখো তোমাদের জন্যই প্রশ্নটা করানো, যেটা জেড সেটা সেট, আমি আবার বলছি যেটা জেড সেটা সেট, বলো অ্যান্সার কি হবে? যেটা জেড সেটা সেট, বলো প্রশ্ন, বলো অ্যান্সার বলো। যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, যেগুলো পরীক্ষায় এসেছে, আমি সেই প্রশ্নগুলি করাচ্ছি। আমি সব আজকের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আবার বলছি আজকের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যাতে তোমাদের আমার এই ক্লাস থেকে হেল্প হয়। তো বলো অ্যান্সার কি হবে? যেটা জেড সেটা সেট, অ্যান্সার কি হবে? যেটা জেড সেটা সেট, বলো 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 বলো। অনেকেই আবার বলে দাদা আমার না বীজগণিত হয় না, দাদা আমার না বীজগণিত হয় না। দেখো 12টা বাজছে, তখন 12টা বাজছে, 12টাতেও আমি তোমাদের ক্লাস করাচ্ছি, রাত্রি 12টা বাজছে। এতদিন ধরে ফেসবুক করতে কি করতে, এখন হয়তো রাজুদার পাওয়াটা দেখতে, আর না হলে উজ্জ্বলদার বিরিয়ানি দেখতে, না হলে কি করতে কালিদির বিরিয়ানি দেখতে, না হলে কি দেখতে ফোনপে পাওয়াটা দেখতে, না হলে কি দেখতে, বলো 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 তোমরা বলো, আর কিছু বলো। দাদা ভাই দাদা বৌদি বিরিয়ানি, ফেসবুকে এইসবই দেখতে, এখন তো এইসবই চলছে। তো আমি ফেসবুকে রাত্রিবেলাতেও তোদের জন্য ক্লাস করাচ্ছি রাত জেগে, ফেসবুকটাকে আমরা পজিটিভ ওয়েতে ইউজ করছি। তাই যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে প্লিজ একটু পাশে থাকিস, তোকে বলবো একটু পাশে থাকিস, লাইক আর শেয়ার করে দিস, তাহলে সবার কাছে আমি পৌঁছাতে পারি। দেখো এই প্রশ্নটা কিছু করার নেই, এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। কীভাবে করবো দেখ, স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0 আছে, তো আমি x² + 1 সমান 4x লিখতে পারি, ওকে ঠিক আছে।
এবার এক্স কম, দুটো দিকেই এক্স কমন নিই, এক্স দিয়ে ভাগ করি, এটাকেও এক্স দিয়ে ভাগ করি, এটাকেও এক্স দিয়ে ভাগ করি, এটাকেও এক্স দিয়ে, তাহলে এটা কি হয় এক্স, এক্স ভাগ করলাম, ঠিক আছে, তাহলে এইটা হলো 1/x সমান 4, ব্যাস পেয়ে গেলাম, পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, ব্যাস এইটাই আমার কাজে লাগবে এবার। এই সরি 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 সরি, এই যা এই যা এই যা এই যা এই যা এই যা এই যা, বেশ। চলো এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে 4, ঠিক আছে। এবার আমি এইটাই কাজে লাগাবো এখানে, ওকে। আমাকে বার করতে হবে কত, x² + 1/x², তাই তো। তো এক্স প্লাস 1/x আমি ধরে ধরেই করছি, তাতে সুবিধা হয়। 2 × x × 1/x, এক্স এক্স কেটে যাবে, 4² - 2, দ্যাট মিনস 16 - 2, দ্যাট মিনস 14, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। সময় নষ্ট করবো না, নেক্সট প্রশ্নে যাওয়া যাবে। কিচ্ছু না, আসল খেলা হচ্ছে এইখানটা, আসল খেলা হচ্ছে এইখানটা, আসল খেলা হচ্ছে এইখানটা, ঠিক আছে। এইখানটা করতে পারলেই হয়ে যাবে। 14, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার, বেশ বেশ, 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যা যাক, নেক্সট প্রশ্নে যা যাক। বাহ, দুর্দান্ত। এই তো ফেভারিট প্রশ্ন সবার এসে গেছে, ব্লাড রিলেশন। বলছে একটি মহিলার দিকে ইঙ্গিত করে এক ব্যক্তি বললেন, তার বাবা আমার বাবার একমাত্র ছেলে, সর্বনাশ। তো সেই মহিলার সাথে সে বা সেই ব্যক্তি কিভাবে সম্পর্কিত, বলো, কে বলতে পারবে? ব্লাড রিলেশন বলতে হবে, কে বলতে পারবে? কথা দিয়েছি তোমাদের বেস্ট ক্লাস করাবো, আমি কথা দিয়েছি তোমাদের বেস্ট ক্লাস করাবো, তাই একটু বলো, পাশে থেকো বন্ধু, তোমাদের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পাশে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, একটু পাশে থেকো প্লিজ। বলো অ্যান্সার কি হবে, বলো বলো, চ্যাটা চ্যাট চ্যাটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, ঝটপট বলতে হবে, বলো অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। আচ্ছা বেশ, তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম অ্যান্সার আমি পাচ্ছি ফাদার বা পিতা, পিতা পিতা। রীতিশা বলছো বি, টুম্পা বি, প্রিয়াঙ্কা বলছো পিতা, বাপি বলছো ফাদার ফাদার ফাদার। তো কি বলছে, যে তার বাবা, এক ব্যক্তি বললে যে ওই মহিলার বাবা, তো ওই মহিলার যে বাবা উনি হচ্ছেন ওই যে আমার বাবার, ওই ব্যক্তির বাবার, ব্যক্তির যে বাবার একমাত্র ছেলে হচ্ছে ওই লোকটা, তার মানে এই লোকটাই হচ্ছে এই লোকটা, তার মানে ব্যক্তিটি হচ্ছে মহিলার বাবা। ইয়েস, পিতা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। ইয়েস, পিতা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুদ্ধদেব ভেরি গুড, রিক ভেরি গুড, বাপি ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ, পিতা। তো যে 16 জন 15-16 জন ক্যান্ডিডেট ক্লাস করছিস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাত্রি 12টা 5 বাজছে, আমরা এখনো চেষ্টা করছি। দেখ আমি তোদেরকে লাস্ট আরেকটা কথা বলবো, যারা এখন জাগবে তাদের আগামী 40 বছর আর জাগতে হবে না, তারা ঘুমাবে। আর যারা এখন ঘুমাবে তাদের আগামী 40 বছর কিন্তু জাগতে হবে ভাই। সময় খুব খারাপ ভাই এখন, প্লিজ এটা মাথায় রাখিস। যে চেষ্টা করবি তারই কিছু হবে। আমরা এত কষ্ট করে ক্লাস করাচ্ছি এমনি এমনি নয় ভাই। চলো দেখো প্রশ্ন দেখো, বলছে সব কেস 4 চাকার আর সমস্ত 4 চাকা যানবাহন, ঠিক আছে। ভেন ডায়াগ্রামের প্রশ্ন, সিলোলিজম বলতে হবে। সমস্ত যানবাহন 4 চাকার, সব কেসই, সব কেসই যানবাহন। তো বলো, রাত্রি এখন বাজে 12টা 6, এখন চলছে লাস্টের দিকে কিছু প্রশ্ন। যে প্রশ্নটা হচ্ছে ভেন ডায়াগ্রামের প্রশ্ন, এনটিপিসি 2021 সালের প্রশ্ন এটা। বলছে সব কেস 4 চাকার, সমস্ত 4 চাকা যানবাহন। তো বলতে হবে দুটো সিদ্ধান্ত আছে,
তো চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক? এটাকে আমরা ভেন ডায়াগ্রাম বা সিলোজিজম বলি। চেষ্টা করতে হবে এই ধরনের প্রশ্নগুলোকে অ্যাজাম্পশনের সাথে সাথে কিছু লজিকেও ওড়াতে। তো অ্যান্সার কি হবে বলতে হবে। আরে বাপরে, অ্যান্সার দিয়েও দিয়েছে, তো বলছে অনলি টু, অনলি টু। আরে বাপরে, মিরাজউদ্দিন বলছে অনলি। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো রে বন্ধু, কাঁপিয়ে দিচ্ছিস তো। যেটা সেট সেটা সেট। এই, আর একটা কথা বলবো, ক্লাস কেমন লাগছে বল, ক্লাস কেমন লাগছে বল, একটু বলবি ক্লাস কেমন লাগছে বল, ক্লাস কেমন লাগছে একটু আমাকে বলবি, ক্লাস কেমন লাগছে বল। তো আমি এগুলো কিভাবে করবো দেখ, বলছে সবাই বলছো অপশন এ অনলি টু, অপশন এ অনলি টু। সব কেস চার চাকার, সব কেসই হচ্ছে চার চাকার। আচ্ছা, সমস্ত চার চাকা আবার যানবাহন। আরে বাপরে 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 বাপরে, ট্রান্সপোর্ট। তাহলে প্রথমটা কি আছে, সমস্ত যানবাহন চার চাকার, সমস্ত যানবাহন চার চাকার নয় এটা, সব কেসই যানবাহন। ইয়েস, অপশন এ, মানে এইটা হচ্ছে কারেক্ট, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, দুর্দান্ত, একদম। বাবা, যারা সারা থেকে ক্লাস করছিস বা যারা বাইরের জায়গা থেকে ক্লাস করছিস কাটোয়া বাদ দিয়ে, তাদেরকে বলবো ক্লাস যদি ভালো লেগে থাকে তো লোকাল অনেক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বন্ধুদের গ্রুপ আছে, একটু সবাই ভাই লাইক আর শেয়ার করে দিস না প্লিজ। একটু সেখানে শেয়ার করে দিতে পারলে খুব ভালো হয় ভাই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে যেখানে গ্রুপে আছিস, তাহলে কি হয়, আমি একটু মোটিভেশন পাই। দেখ, রাত্রি 12:30 এত কটা লাইভ ক্লাস করাচ্ছি, এতক্ষণ ধরে 1 ঘন্টা প্লাস হয়ে গেল, চেঁচিয়ে চেঁচিয়ে ক্লাস করাচ্ছি। তো যদি পাশে থাকিস খুব ভালো হয় প্লিজ। চলো, এবার যে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন, বলো এই প্রশ্নের অ্যান্সার কি? রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 সালের প্রশ্ন, কে বলতে পারবে? ওখানে সারা রাত ক্লাস করাবো, ঠিক আছে? রিতা, তুমি কি সিলোজিজম চ্যাপ্টারটা করেছো আগে? তুমি কি সিলোজিজম চ্যাপ্টার করেছো আগে? আগে সেটা বলো। যদি না করে থাকো তাহলে তোমার একটু অসুবিধা হবে, কিছু করার নেই, তোমার একটু অসুবিধা হবে। বাট আমি চেষ্টা তো করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করার। দেখো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, বলতে হবে, বলতে হবে বন্ধু। অ্যান্সার কি হবে বলতে হবে। 5 জন ব্যক্তি, 5 জন, আমি একটু জুম করলাম, বলো। 5 জন ব্যক্তি এ বি সি ডি এবং ই একটি সিঁড়িতে একে অপরের উপর বসে আছে, বেশ। তবে একইভাবে নয়, একে অপরের উপর। তো বি এর উপরে আছে, চলো বি আছে এর উপরে, বি আছে এ এর উপরে, বেশ। এদের মাঝখানে একজন ব্যক্তি বসেছে, মানে এদের মাঝখানে একজন বসে আছে, মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে 3 জন হয়ে গেল অলরেডি। এ এবং সি এর মাঝখানে মাত্র 2 জন বসেছে। তো এ আর সি এর মানে, সি তার মানে এখানে থাকবে, তবেই তো আমি এ আর সি এর মাঝে 2 জন বসবো। সি যদি একদম উপরে না বসে থাকে তার মানে সি এখানে বসবে না। তার মানে আমি বলতে পারি বি এর মাঝে ডি আছে, এখানে এ আছে, এ আর সি এর মাঝে এখানে একজন বসে, তাহলে এ বি সি ডি আর ই, তার মানে এটা। তাহলে আমার লজিক ক্লিয়ার। তো কারেক্ট অ্যান্সার কি হবে? তাহলে মাঝখানে কে বসেছে? মাঝখানে বসেছে এ, অপশন সি, সরি অপশন, এই যা কি হলো, কি হলো, কেসটা কি হলো, একটু কেসটা ভুল হয়ে গেল রে ভাই। এই রে, সি দিয়ে একদম উপরে না বসে, 1 মিনিট দাঁড়া, আমার কোথাও একটা ভুল হয়ে গেল। ই উপরে বসে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, বি এর উপরে বসে আছে, ঠিক। বি এর, বি আছে এ এর উপরে, বেশ। এবং তাদের মাঝখানে একজন ব্যক্তি বসেছে, বেশ। একদম একদম ভেবে দেখ, ভেবে দেখ। আমি আরেকবার চেক করছি। না স্যার, ই হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই, আমি দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি, ওই জন্যই তো আমি চেক করছি ভাই, আমি ওই জন্যই চেক করছি, দেখ, আমি ওই জন্যই চেক করছি বন্ধু, ওই জন্যই চেক করছি, নো প্রবলেম। প্রশ্নগুলো ভালো, প্রশ্নগুলো সত্যি ভালো। আচ্ছা, ঠিক আছে, এবার বলি। এবং এ এবং সি এর, এ এবং সি এর মাঝখানে মাত্র 2 জন ব্যক্তি বসেছে। দেখ, এ আর সি এর মাঝখানে, এ আর সি এর মাঝখানে এইখানে হতে পারে, আর একটা হতে পারে বি ড্যাশ এ ড্যাশ সি, 1 2 3 4 5। আবার সি যদি একদম উপরে না বসে, সি যদি একজন উপরে না বসে, ভালো করে বোঝ,
তাহলে আমি তো এখানে বসাতে পারি না। তাহলে ই কে যদি আমি এখানে বসাই, ভালো করে বোঝ, হ্যাঁ হ্যাঁ বি, একদম একদম, ই কে যদি আমি এখানে বসাই, তাহলে ডিটা হবে এখানে। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, মানে বি। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মাঝখানে কে বসেছে? বি। না, মাঝখানে কে না, ই কেন হবে? ই কেন হবে? ই কেন হবে এখানে? আবার ই এখানে তুই দিতে পারিস অবশ্য। ই যদি এখানে বসতো, এ তো এখানে অলরেডি বসেই আছে। সি এবং ডি, অপশন বি একদম। বি মাঝখানে না, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এর এ এবং সি এর মাঝখানে দুজন ব্যক্তি। এ এবং সি এর মাঝ, আচ্ছা, এ এবং সি, এ এবং সি এর মাঝখানে, এ এবং সি এর মাঝখানে দুজন ব্যক্তি বসে আছে না, এখানে আমি একজন ভেবেছি না, এটা দুইজন বলেছে। তাহলে আমাকে আবার একবার এই প্রশ্নটা, আমাদের লেখাটাই একটু গোলমাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি লেখাটাই আমাদের গোলমাল হয়ে গেছে। তোরা তোদের জায়গায় একদম, আমি প্রশ্নটাই পড়তে ভুল করেছি। আমি প্রশ্নটাই পড়তে ভুল করেছি বন্ধু। আমি প্রশ্ন পড়তে ভুল করেছি। এ আর সি এর মাঝখানে ভাই দুজন বসেছে রে বন্ধু, দুজন বসেছে। তার মানে এ আর সি এর মাঝখানে যদি দুজন বসে, তার মানে আমি যদি আর দুইজনকে রাখলাম, ঠিক আছে। আবার সি বলছে একদম উপরে বসবে না, আবার বি এর উপরে বসেছে। বি যদি এর উপরে বসে, তার মানে ভালো করে দেখ, হয় ডি বসবে, সি এবং ডি। আবার সি তো উপরে বসেনি, তাই ডি এখানে বসবে, ই এখানে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা দেখ, এই প্রশ্নটা লেখাটা আমাদের একটু গোলমাল হয়ে গেছে ভাই, একটু গোলমাল হয়ে গেছে। এখানে ই বসাতে পারিস, এখানে ডি বসাতে পারিস, কারণ এখানে ডি আর ই এর কোনো গল্প দেয়নি। অলরেডি আমার গ্যাপ আছে এখানে। কি বললাম বুঝতে পারলি? অলরেডি আমার গ্যাপ আছে। সি এবং ডি একদম, সি অথবা ডি, ঠিকই বলেছিস একদম। আমার প্রথমে ভুল হয়েছিল, তার মানে এই প্রশ্নটা সি অথবা ডি, এগুলো বলে দেওয়া উচিত ছিল একটু। যাই হোক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই। সি অথবা ডি এখানে, এটা হচ্ছে সি অর ডি, একদম। ভেরি গুড, ভেরি গুড। দারুণ লাগলো প্রশ্নটা করতে। দুজন আছে, দুজন বলতে কি, মাঝখানে কে বসেছে? সি অ্যান্ড ডি। সি অথবা ডি, অথবা সি অ্যান্ড ডি, যেরকমভাবে প্রশ্ন চাইবে, যেরকমভাবে প্রশ্ন চাইবে। দারুণ প্রশ্ন কিন্তু ভাই, দারুণ প্রশ্ন। বি আর এর, দেখ একটা প্রশ্ন কথা বলি, তোরা যে জিনিসগুলো ভাবছিস সেগুলো আমরা কেন ভাববো? আমরা যদি ভাবি, আমাদের আমাদের জানিস তো, এই লেখাটা একটু গোলমাল করার জন্য আমরা বুঝতে একটু ভুল হয়েছে, আমার যেটা মনে হয়। দেখ ভালো করে, এ আর বি এর মাঝখানে তো আবার একজন বসেছে না, এ আর বি এর মাঝখানে তো একজন বসেছে, এ আর বি এর মাঝখানে তো একজন বসেছে। তো আমি তো এভাবে সাজাই, ধর উপরে এলাম ডি কে, তারপরে সি রাখলাম, মাঝে আবার দুজন আসবে, এখানে এ আসবে। যদি আমি এটাকে ই করি, আর যদি এটাকে আমি বি করি, দেখ তো এবার ঠিক আছে কিনা। দেখ, এ আর বি এর মাঝখানে একজন বেশ আছে, এ এবং সি এর মাঝখানে দুজন আছে, ওকে। আবার সি একবার উপরে বসেনি, হ্যাঁ এই তো হয়ে যাচ্ছে, ডি সি বি ই এ, এই তো। হ্যাঁ, তো মাঝখানে কে বসেছে? তো মাঝখানে বন্ধু কে বসেছে? এই বন্ধু, আমাদের পড়াটাই তো ভুল হয়েছে। তো আমি তো ঠিকই ছিল, অপশন বি। ইয়েস 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 ইয়েস, এ আর বি এর মাঝে, এই তো, এই তো। অ্যান্সার হচ্ছে বি হচ্ছে রে বন্ধু। অ্যান্সার তো বি ঠিকই তো ছিল প্রথমে। ছি 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 ছি, ফালতু সময় খাটলাম। এই দেখ, ডি সি বি ই এ, আর দুর্দান্ত, দুর্দান্ত। এই জন্যই তো প্র্যাকটিস, এই জন্যই তো প্র্যাকটিস, একদম। এইটা কারেক্ট লজিক, এইটা কারেক্ট লজিক। আমি এগুলো মুছে দিচ্ছি, নাহলে আরও সমস্যা হবে এগুলো করতে গেলে, ভাবতে গেলে। এগুলো সব মুছে দিচ্ছি। দারুণ দারুণ দারুণ। এই জন্যই তো এগুলো প্র্যাকটিস করা বন্ধু। দেখ কেমন লাগলো বল, এই প্রশ্নটা কেমন ছিল বল। দেখ, যারা প্র্যাকটিস করবি তারা কিন্তু, তাদের কিন্তু সমস্যা হবে এগুলো। কেমন লাগলো বল? এই জন্যই তো প্র্যাকটিস বন্ধু, এই জন্যই তো প্র্যাকটিস। দেখ, ওহ সাবাস, দারুণ। দেখ কতটা মাথা খাটানোর পর এটা এলো। অ্যাকচুয়ালি আমাদেরও ভুল আছে। আমি তোদের তোদের কি বলতো, আমি তোদের কমেন্ট পড়ছি,
আমি তবে ই কেও তো উপরে দেওয়া যায়। ই কে যদি উপরে দিস, তাহলে এ আর বি এর মাঝে তো তোর আবার একজন থাকতে হবে। সেটা কি করে হবে? এ আর ই এর মাঝে তো একজন থাকতে হবে না, মানে এ আর বি এর মাঝে। তো সেটাকে তোকে দেখতে হবে। এই যে এই লাইনটা আমরা অ্যাভয়েড করে গেছি, কোন লাইনটা বলতো? এই লাইনটা। এই যে তাদের মাঝখানে একজন ব্যক্তি বসে আছেন। দুর্দান্ত, দুর্দান্ত, দারুণ না বল? দারুণ, একদম। দেখ, এই জন্যই তো প্র্যাকটিস করা, বল, এই জন্যই তো প্র্যাকটিস করা। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দারুণ। এই ক্লাস কেমন লাগছে বল? 12:30 দিকে যাচ্ছি আমরা আমরা কিন্তু হোল নাইট ক্লাস করবো মনে হচ্ছে এবার। চলো, এইটা বলো, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট। এটা বলো, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট। ডাব্লু আছে, এস আছে, ও আছে, কে আছে। ডাব্লু আছে, এস আছে, ও আছে, কে। একদম কোনো ফ্যাক্ট আসবে না, বি মাঝখানে থাকছে একদম। চলো, শূন্যস্থান পূরণ করো, এইটা বলো, ওইটা বলো। দুর্দান্ত প্রশ্ন। এই জন্যই তো প্র্যাকটিস ভাই, এই জন্যই তো প্র্যাকটিস। যারা যার দেখ ভাই, এটাকে সময় নষ্ট করবো না ভাই। এর যে +4 করে হয়েছে, ডাব্লুর পর +4 তো সেটা প্লাস। আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে +4। ডাব্লু থেকে এস, বা এস থেকে ডাব্লু। দেখ, কাজ কর, এই দিকে যা। কে থেকে ও, এস ও, ও থেকে এস, এস থেকে ডাব্লু। দেখ, +4, কে এল এম এন বাদ দিয়ে ও, ও পি কিউ আর বাদ দিয়ে এস, এরপর টি ইউ ভি বাদ দিয়ে ডাব্লু। তাহলে কেটা কি? কে কি হবে, কি হবে, কি হবে, কি হবে? জি যদি করি, জি এর পরে এইচ আই জে, তো জি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, হয় এটা -4 ভাবতে পারিস, এইদিকে, এইদিকে -4, এইদিকে +4। ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। ভেরি গুড, অপশন বি। সময় নষ্ট করবো না। ইয়েস, জি হবে অ্যান্সার। ভেরি গুড। আর কটা প্রশ্ন নেই, আমারও তো ঘুম পাচ্ছে এবার, আমারও তো সংসার আছে বন্ধু। তো দেখি দেখি, ক্লাস শেষ হচ্ছে না বল? কেমন লাগছে, এনজয় কেমন করছিস বল? রাতের বেলাতে কেমন ক্লাস এনজয় করছিস বল? দেখি তার। আর একটা লাস্ট প্রশ্ন আজকের, আজকের লাস্ট প্রশ্ন, একদম ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন দিয়ে আজকের ক্লাসে শেষ হবে। বলো কি হবে অ্যান্সার? ডি হলো এক 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 ভাইয়ের এক, ডি এর এক ভাই হলো, এই রে, ডি এর ভাই এক ভাই হলো এডি। এই যা, ডি এর এক ভাই হলো এডি। আচ্ছা, না, ডি এর এক ভাই হলো এ। ঠিক আছে, ডি কমা, ডি হলো সি এর ছেলে, ডি হলো সি এর ছেলে, এর যে প্রশ্ন। ঠিক আছে, বি হলো সি এর পিতা। সম্পর্কের পরিপ্রেক্ষিতে এ বি এর কে হয়, কে বলতে পারবে? সম্পর্কের পরিপ্রেক্ষিতে এ বি এর কে হয়? আর লাস্ট লাস্ট প্রশ্ন আজকের, ভাই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে দীপ্তরূপ। অনেকেই আছে যারা ম্যাথ ভয় পায়, অনেকেই আছে জিআই পারে না, তো আমাকে সবাইকে হেল্প করতে হবে ভাই। আজ লাস্ট প্রশ্ন, আমাকে না ঘুমালে কালকে আবার আমার সকালে ক্লাস আছে। ক্লাসটা কেমন লাগলো সেটা লাস্ট আমি শুনবো। বলো বলো বলো, যেটা বল 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 বল। চলো, আজ লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন ভাই, বলতে হবে, বলতে হবে, বলতে হবে। ডি হলো এ ভাই, আরে বাপরে। তো চলি আমরা একসাথে করি। আছে অ্যান্সার পেয়ে গেছি। নাতি নাতি নাতি, টুম্পা টুম্পা, অনুষ্কা, দীপ্তরূপ, ঐশ্বরিয়া। তো ডি হলো, ভালো করে শোনো, ডি হলো এর ভাই। ডি হলো এক, ডি এর এক ভাই হলো এ, ডি এর এক ভাই হলো এ। ডি ছেলে না মেয়ে আমি জানি না, কিন্তু এ যে ছেলে সেটা আমি কনফার্ম। ব্যাস। ডি হলো সি এর ছেলে, ও মাই গড। ডি হলো সি এর ছেলে, ডি হলো সি এর ছেলে, বেশ। বি হলো সি এর পিতা, বি হলো সি এর পিতা, বেশ, পিতা। তাহলে এ বি এর কি হয়? এ বি এর যাই হোক নাতিই হবে। ইয়েস, কারেক্ট অ্যান্সার কি হবে? নাতি, অপশন বি। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তোরা, কাঁপিয়ে দিচ্ছিস। ইয়েস, নাতি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনটিপিসি 2021 সালের প্রশ্ন। সো এই ছিল আজকের লাইভ ক্লাস। কেমন লাগলো জানাস? আজকে যে কটা প্রশ্ন করলাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। রিভিউ দিস, কমেন্ট করিস, শেয়ার করিস, একটু পাশে থাকিস প্লিজ। একটু নিজেদের ফেসবুক ওয়াল থেকে এই লাইভটাকে শেয়ার করিস, একটাই রিকোয়েস্ট করব। আর একটু প্লিজ রিভিউ দিস, একটু কবে কমেন্ট একটু রিভিউ লিখে দিস, তাহলে কি হয়, আমি একটু মোটিভেশন পাবো সেই রিভিউগুলো তাহলে পড়ি। আমি রাতে শুধু শুধু সেই রিভিউগুলো পড়বো। একটু সবাই নিজের মনের মতো করে একটা রিভিউ দিস, পজিটিভ নেগেটিভ যাই হবে আমি অ্যাকসেপ্ট করবো প্লিজ।
একটু সবাই এই ক্লাসের রিভিউ দিস। প্রায় 1.5 ঘন্টার ক্লাস করে আমরা 12:30 যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম ম্যাথ জিআই ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। गुड नाइट, फिर मिलेंगे चलते चलते।